নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো শনি গ্রহের মহাদশা সম্বন্ধে। শনিদেবের মহাদশা বিচার করা সম্পূর্ণ একটা কঠিন বলে মনে হবে। শনিদেব বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ফলদান দিয়ে থাকে। প্রথমে মনে রাখতে হবে যে শনিদেব কিন্তু ভোগের কারক গ্রহ নয়, শনিদেব হচ্ছে ত্যাগের কারক গ্রহ। এই শনিদেবের দশা মহাদশা চলে কতদিন না 19 বছর। এই 19 বছরে শনিদেবের সঙ্গে অন্যান্য গ্রহের অন্তর্দশাও চলবে। এই অন্তর্দশা যখন চলবে তখন শনিদেব বিভিন্ন গ্রহের সংযোগে, গ্রহের দৃষ্টি বা শনিদেব কোথায় আছে, কোন নক্ষত্র আছে, সেই সব দেখে আপনাকে বিচার ব্যবস্থাটা করতে হবে। আপনি যদি শাস্ত্রের বাক্য শুনে, সবসময় শাস্ত্র বাক্য শুনেই যদি আপনি বিচার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু অনেক সময় বিচার ব্যবস্থা সঠিক নাও হতে পারে। তার কারণ আমি বলছি, পারিপার্শ্বিক বিষয়টাকেও দেখতে হবে। জ্যোতিষে প্রথমেই কি বলেছে, স্থান, কাল, পাত্র, এবং সেগুলো দেখে পারিপার্শ্বিক ব্যাপার, সমাজ, এখনকার যে সমাজের ব্যাপার, সেইগুলো দেখে আপনাকে বিচার করতে হবে। এবার আপনি যদি সত্যযুগের যে ভাবধারা ছিল তার সঙ্গে যদি কলিযুগের ভাবধারা মিলাতে যান, তাহলে আপনার জ্যোতিষ ফলাফল কিন্তু মিলবে না। সত্যযুগে শাস্ত্রবাক্য মিলত, দাপর যুগে কিংবা ত্রেতা যুগেও মিলেছে, কিন্তু কলিযুগে কিন্তু অনেক শাস্ত্র বাক্য মেলে শাস্ত্র বাক্য, কিন্তু বেশিরভাগ এই কলির প্রভাবে বা এখনকার মানুষের যে চাল চরণ বা জীবনযাত্রার মান, তাতে কিন্তু অনেক শাস্ত্র বাক্য মেলে না। সবই যে মেলে না তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50% মিলছে, 50% মিলছে না। সেটা যারা জ্যোতিষ নিয়ে বেশি গবেষণা করে তারা সেই জিনিসটা ভালো বুঝতে পারবে। কারণ আপনি যদি 10টা ছক নিয়ে গবেষণা করেন যে 10টা ছকের 10 রকম কেন হলো, তাহলেই ব্যাপারটা বোঝা যাবে। কারণ কলিযুগ আর অন্য অন্য যুগের যে পার্থক্যটা, সেটা বুঝে বিচার করাটাই হচ্ছে জ্যোতিষের কাজ বা জ্যোতিষের বিচার ব্যবস্থার শুভ যাতে হয় বা বিচার ব্যবস্থা সঠিক হয়, সেটা করা হচ্ছে জ্যোতিষের কাজ। এবং যারা পারিপার্শ্বিক বা সমস্ত জিনিস না দেখে বিচার করবে, শাস্ত্রবাক্য সবসময় কিন্তু আপনার এই কলিযুগে নাও মিলতে পারে, সব সময় আবার মিলতেও পারে। বেশিরভাগই না মেলার সম্ভাবনা। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সৎ পথে চলে তাদের ক্ষেত্রে বেশি বা মেলে, যারা অসৎ পথে চলে তাদের পক্ষে শাস্ত্রবাক্য কিন্তু কম মেলে। তা আজকে আপনাদের বলবো শনি মহাদশা সম্বন্ধে। বিংশোত্তরী মতে শনি হচ্ছে 19 বছর মহাদশা। এই দশাটা জাতক বা জাতিকার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে, যদি শনির দশা আপনি জীবনে প্রথমেই পেয়ে যান, তাহলে কিন্তু আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। শনির দশা জীবনের প্রথম ভাগে বলতে দেখা গেল আপনার যৌবনকালে শনির দশা, হয়তো 12 বছর পর থেকে কি 8 বছরের পর থেকে শনির দশা পড়লো। শনি যদি শুভ স্থানে থাকে তাহলে কিছুটা ভালো হবে, আর যদি শনিদেব অশুভ স্থানে থাকে তাহলে কিন্তু সেই দশা আপনাকে নানা রকম কষ্টের মাধ্যমে পার হতে হবে। এটা হচ্ছে প্রথম জীবনের কথা বলছি, যদি কারো পড়ে। এবার শনিদেবের দশা যদি আপনার 30-এর পর পড়ে এবং শনিদেব যদি শুভ গৃহে থাকে, শুভ হয়, তাহলে কিন্তু শনিদেবের দশায় মানুষ
প্রচুর উন্নতি করেছে এবং আধ্যাত্মিক উন্নতি করেছে এবং জীবনে বড় বড় ক্ষেত্রে বিশেষ অনুদান রেখেছে এই শনির দশা। ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, চাকরি বলুন, যে কোনো ক্ষেত্রে হোক শনিদেব কিন্তু এই আফটার 30 পর কিন্তু শনিদেব ভালো ফল দেয়, মানে শনিদেবের ফলটা দেরিতে দেয়। তাহলে আপনাকে এটা জানতে হবে যে হয়তো দেখা গেল কোনো জাতকে বৃহস্পতির দশা আপনার 50 বছর অবধি পড়ল, বৃহস্পতির দশার পরে শনির দশা আসে। সেই শনির দশা যদি 50 বছরের পর থেকে পড়ে, তাহলে দেখা যাবে সেই জাতক বা জাতিকার আধ্যাত্মিক উন্নতি হবে, মানে ভগবানের প্রতি বিশ্বাস তার বেশি হবে, এবং শনি যদি শুভ জায়গায় থাকে সে কিন্তু ওই বৃদ্ধ বয়সে পরম শান্তিতে পরলোক গমন করবে। এটা হচ্ছে শনির দশা। শনি বৃদ্ধ বয়সে খুব ভালো ফল দেয়। আবার কত আছে যে বৃহস্পতির দশায় সে অনেক কিছু করেছে, কিন্তু শনির দশায় এসে তার জীবনে নানা রকম বাধা বিপত্তি দেখা দিয়েছে। এটা হয় তার কারণ হচ্ছে শনিদেব হচ্ছে ত্যাগী গ্রহ, ভোগী গ্রহ নয়। শনিদেব ত্যাগী গ্রহ, ভোগের বাসনা শনিদেবের নেই, এবং সংসার জীবনে শনি দশা কিন্তু বিশেষভাবে শুভ ফল নাও দিতে পারে। যদি শনিদেব শুভ গ্রহ শুক্র, শুভ গ্রহ বৃহস্পতির দ্বারা যুক্ত হয়, তাহলে কিন্তু শনিদেব আবার অশুভ ফল দেবে না যতটা দেওয়ার কথা, এবং শুভ ফল পাবে। শনিদেব যদি শুভ নক্ষত্রে থাকে, এবং শুক্রের নক্ষত্রে, রাহুর নক্ষত্রে থেকে যদি তাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে শনির দশায় জাতকের জীবনে নানা রকম উন্নতি লাভ হয়। আজকে দেখাচ্ছি আপনাদের শনির মহাদশা যে বিচার, সেটা শনি সবসময় কিন্তু তৃতীয়, একাদশে, ষষ্ঠে এইসব জায়গায় থাকলে ভালো ফল দেয়। একাদশে সব গ্রহই ভালো ফল দেয়, আমাদের শনিদেবও ভালো ফল দেয়। শনি গ্রহ যদি ধরুন এই লগ্ন, এটা লগ্ন হলো, ধরুন লগ্ন তুলা, এখানে যদি শনিদেব থাকে, সেই দশাটা যদি আপনার 30 বছর পর পড়ে, তাহলে শনিদেবের দশা আপনার জীবনে নিয়ে আসবে বিশাল উন্নতি। বিশাল উন্নতি যাকে বলে, আপনি যে কোনো ক্ষেত্রে আপনার শুভ ফল লাভ হবে 30 বছরের পর, আফটার 30, কারণ শনিদেব দেরিতে ফল দেয়। তার সঙ্গে যদি বৃহস্পতি শুক্র যোগ হয় বা দৃষ্টিগত হয়, দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে মানে কি বলবো আর কি, উন্নতি আর উন্নতি। এবার শনিদেব ভোগ্য জিনিস বেশি পছন্দ করে না, শনিদেব পছন্দ করে ত্যাগ। মানে যেই সময় জাতকের উন্নতি হওয়ার কথা, সেই সময় জাতকের উন্নতি হয়। শনিদেব ভালো না থাকলে শিল্পপতি হওয়া যায় না। শনিদেব হচ্ছে কর্মপতি, কর্মে শুভ মানে ফল দান করে। সে কর্মপতি যদি শুভ হয়, তাহলে কিন্তু শনির মহাদশায় জাতকে যা চাইবে তার থেকে অনেক বেশি শুভ ফল দান করবে। শনি যদি ধরুন এখানে শনিযুক্ত শুক্র, বা এই তৃতীয় শনিযুক্ত
শনিযুক্ত বৃহস্পতি, এইখানে যখন বৃহস্পতিযুক্ত শনি ষষ্ঠে বা শুক্রযুক্ত শনি একাদশে, যদি শুক্রযুক্ত শনি বা বৃহস্পতিযুক্ত শনি, এই বৃহস্পতিযুক্ত শনি, তাহলে কিন্তু এই যে লগ্ন থেকে তৃতীয় বৃহস্পতিযুক্ত শনি, ষষ্ঠে বৃহস্পতিযুক্ত শনি বা শুক্রযুক্ত শনি এবং একাদশে বৃহস্পতিযুক্ত শনি যদি অবস্থান করে, তাহলে সেই সব জাতক বা জাতিকার জীবনে প্রচুর উন্নতি হয়। মানে যাকে বলে উন্নতির একটা সীমা বা চরম সীমায় পৌঁছায়। এবং শনিদেব যদি কাউকে কিছু দেয় তাহলে সে কিন্তু আর ফেরত নেয় না। মানে শনির দশায় যদি কোনো মানুষের উন্নতি হয়, সেই দশায় কিন্তু বা পরবর্তীকালে শনিদেবের আশীর্বাদে জাতক বা জাতিকা প্রচুর অর্থবান হতে পারে, প্রচুর, যাকে বলে সে শিল্পপতিও হতে পারে এই শনির মহাদশায়। এবং শনি যদি দশমেও থাকে, দশমে থেকেও যদি এখানে দশম, এখানে শনি বৃহস্পতি যুক্ত হয়, তাহলেও জাতক জাতিকা বহুত উন্নতি বা প্রচুর উন্নতি হবে, যে কোনো কার্যে তার সফলতা আসবে। এটা কখন হবে না, 30 বছরের পর যদি শনির দশা পড়ে। তার আগে পড়লে মানে মানে শনিদেব হচ্ছে মানে কী বিদ্যকারক গ্রহ, মানে উনি একটু লেটে ফল দেন। তাই এই শনিদেবের দশা মানে বাল্যকালে না পড়ে যদি মানে মধ্য বয়সে বা বৃদ্ধকালে পড়ে, মানে আফটার 30 কি 40 বা 50-এর পর, তাহলে কিন্তু মানুষের জীবনে সুখ শান্তিটা বেশি ভোগ করবে, নচেত নয়। কারণ বাল্যকালে বা যৌবন অবস্থায় শনিদেব কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। কারণ শনিদেব 16 থেকে 24, 25, 26, 27 এইসবের ভেতর কিন্তু শনিদেব, সেই সময় যদি কারো শনির দশা পড়ে, তাহলে কিন্তু শনিদেব ভালো ফল দেবে না। সে শুভ গ্রহ থাকলে, শুভ জায়গায় থাকলে ভালোও দেবে না আর খারাপও দেবে না, কিন্তু অশুভ জায়গায় থাকলে কিন্তু আপনাকে অশুভ ফল দান করবে। শনি যদি অশুভ হয় তাহলে কি করে না, নানা রকম অশান্তি, পারিবারিক অশান্তি, মানহানি, মামলা মোকদ্দমা, জমি জমা বা গাড়ি, এইসবের নিয়ে নানা রকম অশান্তি সৃষ্টি হয়। ভাতৃবিরোধ, মানে ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় এবং নানা রকমভাবে তার জীবনে মানে শত্রুতা আসে, জীবনের যে পার্থিব জিনিস সেগুলো নষ্ট হয় এবং অর্থ অপচয় হয় বা অর্থ নাশ হয় এই শনির মহাদশায়। যদি শনি অশুভ বা অশুভ গ্রহ দৃষ্টি দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে এই হচ্ছে শনির মহাদশা। শনির মহাদশা একদিনে বর্ণনা করা সম্ভব নয়, তাই আমি এই দুটো পাঠে করব। আজকে একটা পাঠ করলাম, পরবর্তীকালে আর একটা পাঠ করব। আমার মোবাইল নম্বর দেখুন 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি সঠিক মূল্যে, সঠিক উপায়ে, সঠিক বস্তু দ্বারা আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়। আমি কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কিন্তু আপনার সমস্ত বাধা বিপত্তি এগুলো দূর করতে পারবো। ভাগ্য পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয় বা কোনো জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়। হ্যাঁকে হ্যাঁ, নাকে না বলাই ভালো। কারণ অনেকে আপনাকে প্রলোভন দেখাতে পারে, আপনার ভাগ্য পরিবর্তন করব, এই নাও সেই নাও।
সেটা কখনোই সম্ভব নয়। ভাগ্য পরিবর্তন যদি কেউ করতে পারত তাহলে ভগবান নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে ফেলতে পারত। ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারত। ভগবান রামচন্দ্র নিজের ভাগ্য পরিবর্তন করত। যেই সব মুনি ঋষিরা আমাদের জন্মগ্রহণ করেছেন তারাও নিজের ভাগ্যে নিজে পরিবর্তন করতে পারত। যীশুখ্রিস্ট নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারত। যে কোনো ধর্মে যান সবাই তাহলে ভাগ্য পরিবর্তন করতে পারত। সেটা সম্ভব নয়, তবে ভাগ্যের বাধা বিপত্তি কিছুটা দূর করা যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে নম্বরটা বললাম, এবং জ্যোতিষ যারা শিখতে চান তারাও এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সবসময় একটা কথা মনে রাখবেন, জ্যোতিষ কাছে আসলেই যে আপনার ভাগ্য পরিবর্তন হবে সেটা নিয়ে কিন্তু আসবেন না, কারণ সেটা কেউ করতে পারবে না। আপনার ভাগ্যে যদি থাকে তাহলে আপনি সেটা পাবেনই পাবেন, আর যদি না থাকে, যেই বস্তু আপনার ভাগ্যে নেই সেটা আপনি কোনোদিনই পাবেন না। সেটা যদি হতো তাহলে পৃথিবীর সবাই বড়লোক হতো, কেউ গরিব থাকতো না, সবার কাছে গাড়ি থাকতো, সবার কাছে বাড়ি থাকতো, সবাই ভালো ভালো খেত, সবাই ভালো জায়গায় ঘুরতো, তাই না? এটা বাস্তব কথা। এটার উপর বিশ্বাস রেখে যদি আপনি চলেন তাহলে জ্যোতিষের কাছে গিয়ে আপনার ফল লাভ হবে। আর যদি এটার উপর বিশ্বাস না রেখে চলেন তাহলে জ্যোতিষের কথায় ভুলে আপনি নানা রকম আপনার অর্থনাশ করে দেবে। বা আছে এমন জ্যোতিষও, তারা নিজেদের সুবিধার্থে তারা ক্লায়েন্টের নানা রকমভাবে হেনস্থা বলতে অর্থনৈতিক হেনস্থা করে। কেউ হয়তো বলবে যজ্ঞ করো, কেউ বলছে এই করো, কেউ বলছে তান্ত্রিক করো, নানা রকম বলবে। কিন্তু সঠিক উপায় যদি না বের করতে পারে কোনো জ্যোতিষী, তাহলে হাজারো গ্রহরত্ন ধারণ করলেও আপনার সঠিক উপায় হবে না। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।